জুলাই গণ অভ্যুত্থানে 5ই আগস্ট রাজধানীর চারখানপুলের শিক্ষার্থী আনাসহ 6 জনকে হত্যার অভিযোগে ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ বরখাস্ত 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হচ্ছে বিচারিক এই কার্যক্রম। এর আগে সকালে গ্রেপ্তার 4 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে আশুলিয়ায় 6 আন্দোলনকারীকে পোড়ানো সহ 7 জনকে হত্যার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আসামি পক্ষের শুনানি চলছে। গত সপ্তাহে এর উপর প্রসিকিউশনের শুনানি হয়। সকালে এই মামলার 16 আসামির মধ্যে গ্রেপ্তার 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের সর্বশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে কি কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। মারফি, দুটো ট্রাইব্যুনালই অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং অপরাধ ট্রাইব্যুনাল 2, এই দুটো ট্রাইব্যুনালেই কিন্তু বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। ট্রাইব্যুনাল 1-এ চলছে চানখারপুলে যে 6 জনকে হত্যা করা হয় সেই হত্যা মামলায়, যে মানবতা বিরোধী অপরাধের মামলা, এই মামলার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে দিনের 2 জন সাক্ষ্য ইতিমধ্যে সাক্ষী দিয়েছেন। এর মধ্যে সেই 6 জনের একজন নিহত শহীদ ইয়াকুব, তার মা কিন্তু আজকে সাক্ষী দিয়েছেন এবং তার সাক্ষ্যতে আসলে বেশ কিছু হৃদয়বিদারক ঘটনা উঠে এসেছে এবং তিনি সেই দিনের বা সেই সময়ের যে দৃশ্যপট সেগুলো তিনি আদালতের কাছে বর্ণনা করেছেন। একই সাথে সেই তার ছেলে ইয়াকুব, উনি যে নিহত হন, সেই নিহতের একটি ভিডিও প্রদর্শিত হয় এবং সে সময় আসলে একটি হৃদয় বিদারক যে ঘটনা ঘটে, তিনি আসলে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং পুরো ইজলাস কক্ষের আসলে পরিস্থিতি ভারী হয়ে ওঠে। আমরা কিন্তু এমনটি দেখেছি এবং তিনি যে অভিযুক্ত আসামিরা রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। একই সাথে সেই ইয়াকুবের সাথে যে আন্দোলনে অংশগ্রহণকারী ছিল আহমদ, একজন শহীদ আহমদ, উনিও সাক্ষী দিয়েছেন এবং সে সময়ের যে ঘটনা ঘটেছিল সেটি তিনি বর্ণনা করেছেন। এটি নিয়েও আসলে ইজলাস কক্ষে এক ধরনের হৃদয় বিদারক ঘটনা ঘটে। অর্থাৎ এখনো পর্যন্ত এই মামলায় আজকে সহ মোট 5 জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। আরও একজনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে, তিনিও এক শহীদের ভাই কিন্তু জানিয়েছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কিন্তু আরেকটি মামলার বিচার চলছে। এটি হচ্ছে আশুলিয়ায় যে 6টি লাশ পোড়ানো হয়েছে এই মামলার অভিযোগ গঠনে শুনানি আজ চলছে এবং আসামি পক্ষের আইনজীবীদের শুনানির পর হয়তো বিচারিক কার্যক্রমে সিদ্ধান্ত হবে যে পরবর্তী কি নির্দেশনা কি আসে। তো আপাতত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।